So hello everyone, this is Rubha Tarusha. Welcome to my blog. আচ্ছা আচ্ছা, কেউ মনে করেন আমার ভয়েসের কিছু হয়েছে, কিচ্ছু হয় না। যারা বলে কিনা আমি ন্যাকামি করে কথা বলি তাদের জন্য আসলে এইভাবে একটু ভয়েস দিলাম। এক্স্যাক্টলি ন্যাকামি করে কথা ওই ফার্স্টটুকুই বলে, আমি এর পরের থেকে ন্যাকামি করে কথা বলি না। আমি ন্যাচারালি এইভাবেই কথা বলি, আর আমার এই কথা যার ন্যাকামি লাগবে সে আমার ভিডিও স্কিপ করতে পারে। চলো বেশি কথা না বলে আজকে ছোট্ট ব্লগ শেয়ার করা যাক। সকাল সকাল উঠে হচ্ছে গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা। আর কি লাগে তোমরা? আর ইদানিং যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে খিচুড়ি খাওয়াটা একটা মাস্ট বাঙালির খাবার বলতে পারো। আমার সবার হাতের খিচুড়ি একদমই ভালো লাগে না, বাট আমার আম্মুর হাতের খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের। সো খিচুড়ি খেতে খেতে আমাদের একটা পার্সেল চলে আসছে। পার্সেলটা মোটেও ছোটখাটো না, পার্সেলটা একটা বিশাল পার্সেল। এটা হচ্ছে একটা কিচেন র্যাক, যেটা 2 দিন আগে অর্ডার করছিলাম। দেন আমরা 2 দিন পর এটা হাতে পেয়েছি, এন্ড আমার আম্মু এটা পেয়ে তো একদম ধুলোবালি পরিষ্কার করতে লেগে পড়ছে। কারণ বলা চলে এটা আম্মুরই জিনিস, কারণ এটা রান্নাঘরে থাকবে। সো এটা টেক কেয়ারের দায়িত্ব কার আম্মুরে অফকোর্স। এন্ড এটা আমরাও দেখে শুনে অর্ডার করছি, আমার খুব বেশি ভালো। ওই দূরে দেখতে পাচ্ছ নীল কালার, এটা আমাদের আগের কিচেন র্যাক ছিল, যেটা একদম পুরান হয়ে ভেঙে চুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো নতুন করে এটা অনেকদিন পর অর্ডার করা। এই টাইপের কিচেন র্যাক গুলা কিছুটা ওয়ার্ড্রোবের মতো দেখতে লাগে। সো অনেকে ভাববা হয়তো বা খাবারের মানে হাওয়া বাতাস কোথা থেকে ঢুকবে। সো এটা চারোদিকে হচ্ছে নেট ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে কোনো সমস্যা হবে না। বাট এবার আম্মু জিনিস আম্মুকে বুঝিয়ে দিয়ে হচ্ছে আমি চলে গেলাম ভার্সিটি। এন্ড ভার্সিটিতে পরীক্ষা ছিল আমার, ইভেন পরীক্ষা এখনো চলছে। পরীক্ষা শেষ করে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এইদিকে, ইভেন হাঁটাহাঁটি না, বেরি হয়ে যাচ্ছিলাম। সো বের হওয়ার আগ মুহূর্তে একটু ক্লিপ নিলাম এন্ড কয়েকটা ছবি পিকচার তুলছিলাম। ওইদিকে আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, আমি আর ও হচ্ছে একসাথে বাসায় যাই। সো ওকে আমি বলতেছিলাম দাঁড়া একটু ভার্সিটিটা ভিডিও করি, যেহেতু কখনো যখন আবার ভার্সিটি আর পড়বো না তখন এই ভিডিও দেখে মনে পড় যে হচ্ছে আমি এই ভার্সিটি স্টুডেন্ট ছিলাম একটা সময়। আমি জানি না আসলে আমার কেউ চিনেও কিনা যে আমি এই ভার্সিটিতে পড়ি, বাট এবার না চিনেই ভালো। আমি হচ্ছে পরীক্ষা ছাড়া আসলে ভার্সিটি আমার আসেই হয় না। আমি মোটামুটি ক্লাসও করি না, ক্লাসও আমার করতে একদম ভালো লাগে না। জাস্ট হচ্ছে পরীক্ষা হলে বাধ্যতামূলক আসা লাগে, মানে দায় সারা কাজ এই আর কি। খুব গরম লেগে গেছিল। দেন হচ্ছে আমরা দুই বান্ধবী দুইটা আইসক্রিম নিয়ে বসলাম, যদিও আইসক্রিমটা আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের দিছিল। আর আইসক্রিম খেতে খেতে তো বাসে উঠে আরেকটা বিপত্তি ঘটে গেছে, সেটা হচ্ছে আমার নখ ভেঙে গেছে। আমার শখের নখ প্রায় 3 মাস ধরে, 2-3 মাস ধরে আমি বড় করছি। তো যারা যারা নখ রাখো তারা আই থিঙ্ক এই কষ্টটা ফিল করতে পারবা, যারা নখ রাখো না তারা এই কষ্ট ফিল করতে পারবা না। ভার্সিটি যাওয়া আসার পথে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা একটা সুন্দর একটা মসজিদ দেখা যায়, এই মসজিদটা আমার অনেক বেশি ভালো লাগে। এন্ড ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, রেইনি রেইনি ভাব। আমার ভার্সিটি যেহেতু অনেক দূরে, একটা লং জার্নি করতে হয়, সেটা সব সময় অ্যাজ ইউজুয়াল। ভার্সিটি যাওয়া আসার পথে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। বাট আমার তো দুঃখ মনে মনে, আমার নখটা ভেঙে গেছে। আমি এটাই ভাবতেছিলাম বারবার যে বাসায় এসে সবগুলা নখ এবার কেটে ফেলতে হবে, ওই যে একটা নখ যেটার জন্য একদম ছোট হয়ে গেছে। এন্ড দেন বাসায় আসার পরে আরেকটা পার্সেল চলে আসছে আমার হাতে। এই পার্সেলটা কিন্তু আমার, এই পার্সেল কিন্তু আমুর না। একটা সুন্দর কিউট একটা ড্রেস অর্ডার করছিলাম এন্ড সেটা আমি হাতে পেয়ে গেছি। চলো তোমাদের হচ্ছে ড্রেসটা একটু দেখাই, আমি দেখলে হবে। সো আমি একবার দেখে ফেলছি, দেন হচ্ছে আমি আমার আপুকে দেখাচ্ছিলাম। সো ওরে বলছিলাম এটা খুলে দেখা, আমার অডিয়েন্সরাও একটু আমার ড্রেসটা। এই ড্রেসটা পরে খুব সুন ভিডিও পিকচার আপলোড করবো। এন্ড তোমরা গেস করো অনলাইন থেকে আমি এই ড্রেসটা কত টাকা প্রাইসে অর্ডার করছি, যে বলতে পারবা তার কমেন্টে রিপ্লাই করবো। জামা কাপড় দেখা শেষ, এবার তো ক্ষুধা লেগে গেছে। ফুড পান্ডায় খাবার অর্ডার করে এখন বসেই আছি। বিশ্বাস করবো না, ফুড পান্ডার লোকটা আসলে এত ঢিলা কোম্পানি ছিল, আমরা 2-3 বার কল করছে। বাসার আশেপাশে ঘুরতেছিল, বাসা খুঁজে পাচ্ছিল। তো আধা ঘন্টার জায়গায় 40-45 মিনিট ওয়েট করার পরে আমি আমার খাবার হাতে পাইছি। বাট খাবারের কোয়ান্টিটিটা খুব কম ছিল, খাবারটা অনেক মজা ছিল। সো গাইস, এখন হচ্ছে আমি আসল কথায় আসি। আসল কথা হচ্ছে এইটাই, যারা কিনা সারাদিন বাইরে বাইরে ঘুরে টোটো কোম্পানির মতো, তারা হয়তো বা ডেইলি ভ্লগ বানাইতে পারে। বাট আমি যার মানে ডেইলি ভ্লগ কি বানাবো? আমি সারাদিন বাসায় শুয়ে থাকি, ঘুমাই আর ফোন টিপি। সো এইটা যদি ডেইলি ভ্লগ বানাই তাহলে তোমরা আসলে বোরিং হয়ে যাবা। তারপরে যদি তোমরা হচ্ছে আমার এই সব ডেইলি ভ্লগ দেখতে চাও, অবশ্যই কমেন্ট করবা। আমি এই যে শুয়ে বসে থাকি, যে এগুলাই তোমাদের ব্লগ আকারে ছেড়ে দিব। বাট এবার মজা করলাম। সো আজকে যা যা করলাম তা তো তোমাদের সাথে শেয়ার করলাম। সো নেক্সট কি টাইপ ভিডিও দেখতে চাও অফকোর্স কমেন্ট করে জানাবা। এন্ড আমি তো অনেক বেশি টায়ার্ড, এখন হচ্ছে রাতের খাবার খাবো। সো ভাবলাম যে ওকে ফাইন, ব্লগটা আজকের মতো এখানে শেষ করি, না হয় তোমরা আরো বেশি বোরিং ফিল করবা। এন্ড অফকোর্স আমার জন্য দোয়া করবা। এন্ড দেন কি করতে হবে বলো তো, যেহেতু এটা আমার নিউ চ্যানেল, অফকোর্স সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। ও মাই গড, একদমই বলতে গিয়ে আমার পুরো হাঁপায় যেতেছি, এমনিতে অনেক গরম পড়ছে তাই। হোয়াট এভার, তোমরা আমার নিউ চ্যানেল অফকোর্স সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই 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 পাশে থাকবা। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতেছি। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।